গীতাতে আমি বলেছি, পত্রং পুষ্পং ফলং ত্বয়ং যোগে ভক্ত প্রজস্রতি ভক্ত স্বামী প্রয়াতাত্মনঃ। কেউ যদি কোনো ভক্ত শুদ্ধ চিত্তে একটু পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করতে পারে শুদ্ধ চিত্তে, তাহলে তার অর্পিত দ্রব্য আমি সাদরে গ্রহণ করে থাকি। তাহলে শুদ্ধ চিত্তে পত্র পুষ্প ফল জল, পত্র কোন পত্র? তুলসী পত্র, পুষ্প ফল জল। পুষ্প কোন পুষ্প? হৃদয় পুষ্প। জল নদী সাগরের জল, নয়নের দুফোঁটা জল। আমাকে সাদরে কেউ যদি নয়ন জলে কেঁদে কেঁদে অর্পণ করতে পারে, তাহলে আমি সাদরে গ্রহণ করতে পারি। আমার ভান্ডারে, আমি যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কি নেই আমার ভান্ডারে তাকে দেবার মতো কোনো বস্তু তখন আর আমার থাকে না। আমি কি করি জানো? আমি নিজেকেই তার চরণে সমর্পণ করে দিই। আমি তখন তার হয়ে যাই। হৃদয় গৌর হরি হরি তার হয়ে যায়। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নামে বৈকুণ্ঠে যোগী নাম বিনা হৃদয় চ যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে রেখো আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্ত সমবেত হয়ে নামের গুণ কীর্তন করে, আমি সেখানে সমবেত হয়ে সেখানে অধিষ্ঠিত হয়ে যাই। দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, তেমনি আমার গোবিন্দ নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই যেখানেই নামের গুণগান, সেই তো মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কোথায়? আজ এখানেই বৃন্দাবন। আজ এখানেই ঠাকুরজি আমার এসেছেন, কারণ নাম ছাড়া তিনি থাকতে পারেন না। বললেন, এমন যদি কোনোদিন হয় যে তুমি পথ চলছো, তোমার কাছে তুলসী পাতা নাই, বৃন্দা দেবী তুলসী পত্র দিলেন না, সেদিন কি দিয়ে ভোগ লাগাবে? বলে দিলেন বিধান। খুব ধ্যান দেবে। দেখো মা, আমরা যদিও চঞ্চল হয়ে যাচ্ছি, আমাদের বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে, কিন্তু দেখো এমন মহতি ভাগবত সন্ধ্যা আর হয় কি না হয়। আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবো, আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারি না মা। তাই যেটুকু সময় আমরা পেয়েছি এই ভাগবত আসরে বসে হরিকথা, এই দিব্য ভাগবতী কথা পান করবার, আমরা আকণ্ঠ করে পান করে দিই। এমন কথা হয় কি না হয়, তাই না? আর একটু আমরা একটু বসবো, 5 মিনিট 7 মিনিট আর একটু আমরা সময় দিই, তারপরে আমরা ভাগবতের বিশ্রাম করব। বললেন যদি বৃন্দাদেবী তুলসী পত্র না দেয়, তাহলে ভোগ লাগবে কিসে? মনোভক্তি তুলসী। মনোভক্তি তুলসী দিয়ে ভোগ লাগানো যায়। মনে করো তুলসী নেই, তুলসী মঞ্জুরি, তুলসী পাতা, তুলসী ডাটা, তুলসী কাণ্ড, যা খুশি দিয়ে তুমি ভোগ লাগাতে পারো। এমনকি শুকনো হয়ে গেছে ঘরে রেখে, সেটা দিয়েও ভোগ লাগবে বৃন্দা দেবী। আর কি করবে না? মনোভক্তি তুলসী পাতা। আমি ট্রেনে চলেছি, এখন দূর জার্নি করছি, মনে মনে আমি ভগবানকে ভোগ লাগাতে পারি। মনোভক্তি তুলসী, মনোভক্তি ক্ষীর স্বর্ণাবনী, মনোভক্তি মিষ্টান্ন দ্রব্য আদি রসমালা এলাম ঠাকুরজিকে মনোভক্তিতে তাকে অর্পণ করছি। মিষ্টি দোকানের ময়রার মিষ্টি দিলেই ঠাকুরজি প্রসন্ন হবে তাই না, তিনি অন্তরে যামি, অন্তরকে বেশি পছন্দ করেন। ওই যে বললাম, বেশভূষা পড়লে হয় না সাধু, অন্তরে যদি না থাকে প্রেম ভক্তির মধু। সাধু বৈষ্ণব দেখতে পাবে কিভাবে? সাধু কিভাবে চিনবে জানো? নয়ন দেখিলে যায় গোছে না। যার নয়ন দুটি দিবানিশি ছল ছল করছে, যার নয়ন যুগল সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যার বক্ষ কৃষ্ণ নামে কৃষ্ণ কথাতে ভেসে যাচ্ছে, সাধু। শব্দটা খুব ছোট, মহত্ব অনেক, বিরাট বিশাল। তাই আজকে
এখন তোমরা এখানে বসে আছো, মনোভক্তিতে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। ভগবান অতি তৃপ্ত হয়ে সে প্রসাদ, সে ভোগ, তোমার অর্পিত দ্রব্য গ্রহণ করতে পারে। তাই আজকে কি হলো জানো মা? তাই আজকে অমনি অর্জুন যখন বুঝতে পারলেন নাম আর নামই অভেদ তত্ত্ব, আমাদের আজকে আস্বাদনের বিষয় ছিল কৃষ্ণ নাম আর নামই অভেদ। তাহলে এই নামের বিরাট শক্তি, ভগবানের থেকে ভগবানের নামের শক্তি অনেক বড়, অনেক বেশি। আজকে যখন সেই সীতাকে যখন আনবার জন্য সেতু বন্ধন করতে গেলেন, তখন বড় বড় পাথরের উপরে কি লিখলেন গো? জয়রাম শ্রীরাম লিখলেন, লিখে কি করলেন? পাথর জলে ভাসিয়ে দিলেন। পাথর কিন্তু কাজ কি? জলে ভাসালে ডুবে যাবে, কিন্তু পাথর ডুবছে না। কেন ডুবছে না গো? নামের গুণে আজকে সাগর অর্থাৎ রত্নাকর, সাগরের আরেক নাম রত্নাকর। তাহলে আজকে রত্নাকর মনে মনে চিন্তা করছেন, প্রভুর এই যে নাম লেখা, জয়রাম শ্রীরাম লেখা, এই যে পাথরে যে নাম, তাহলে আমি এই নাম লেখা পাথরকে কেমন করে ডুবিয়ে দেব? আজ যদি আমি এই পাথরকে ডুবিয়ে দিই, তাহলে কোনোদিন আমি আমার প্রভুকে কখনো লাভ করতে পাবো না। আমার তো এমন কোনো সাধন নাই, এমন কোনো ভজন নাই, এমন কোনো যাজন নাই, এমন কোনো যোজন নাই যে আমার প্রভুকে আমি লাভ করতে পারবো, আমার পক্ষে তার চরণ আমি ধারণ করতে পারবো, এমন তো কোনো সাধন নাই আমার। তাহলে আজ যদি আমি এই নাম লেখা পাথরকে ভাসিয়ে রাখি, তাহলে ওই মা সীতা দেবীকে উদ্ধার করবার জন্য প্রভু এই পাথরের উপর দিয়ে লঙ্কায় যাবেন অশোক কাননে, তাহলে আমি আমার প্রভুর চরণ আমার বক্ষে ধারণ করতে পারবো, আমার সাগর জনম রত্নাকর জীবন ধন্য হবে। তাই হলো শ্রীরামচন্দ্র তিনি কিন্তু এলেন। মনে মনে ভাবছেন তিনি লঙ্কা থেকে একা তো আসবেন না, জানকী মা জানকীকে নিয়ে ফিরবেন, তাহলে আমি যুগল চরণ পাবো, আর তার সাথে আমি আমার ভক্ত চরণও পাবো। কারণ হনুমান জাম্বুমান আদি সুগ্রীব ভক্তদের চরণও পাবো। তা আজকে কি করলেন? সেই নাম লেখা পাথরকে আমার তিনি ভাসিয়ে রাখলেন, ডুবতে দিলেন না। তাহলে নাম আর নামই কিন্তু অভেদ তত্ত্ব, খুব সামান্য বিষয় নয়। আজকে সময় হয়ে গিয়েছে মা, আমাদের তো এক জায়গায় থামতে হয়। আগামী কোনোদিন আসলে বলবো রাবণ সাধুর কথা। তোমরা এতকাল রাবণ অসুর দৈত্য দানব এর কথা শুনেছ, কিন্তু রাবণের মহিমা যদি শ্রবণ করো তাহলে অবাক হয়ে যাবে। রাবণ সাধু কারণে তার 1,00,000 পুত্র 1,6,00,000 নাতি, যারা রইল না কেউ সংসারে দিতে বাতি, তারা কেমন করে উদ্ধার হয়ে গিয়েছিল। আমরা ভাগবতের সেই আরেকটি প্রসঙ্গ মধ্যে যখন কথা হয় ভাগবতে, তখন এই প্রসঙ্গটা সাধুর প্রসঙ্গে আসে, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের প্রসঙ্গ আসে। তাই আজকে মা আমাদের হাতে সময় কম, তাই আমরা এক জায়গাতে থামতেই হয়। আমরা আজকে নাম মহিমা এখানে আস্বাদন করলাম। তাই আবার যদি তোমাদের মতো এমন রসিক ভাবুক প্রেমিক ভক্তের সান্নিধ্য লাভ হয়, শ্যামসুন্দরের আবার হরি কথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। যার যত জোর আছে, দেখো আমরা জয়ধ্বনি কেন দিই? এই ধ্বনি গিয়ে পৌঁছাবে সেই ধ্বনির কাছে। তাহলে যদি মনে হয় আমার ধ্বনি সেই ধ্বনির কাছে পৌঁছাতে হবে, তাহলে জয়ের ধ্বনি দিতে হবে জোরে। আর যদি তা না দিই, তাহলে আগামীতে জিহ্বাটা পাবে কিনা সেটাও বড় সন্দেহ থাকবে। কারণ জিহ্বাটা যে কারণে দিয়েছে সেই কারণ যদি না করো, তাহলে জিহ্বাতে থাকার কোনো মানেই হয় না। তাই না তোমরা একবার যত জোর আছে জয় ধ্বনি দাও, নিতাই গৌর जय जय श्री राधे श्याम, जय जय श्री
राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो, जय हो। আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রইল। তোমরা যদি আজকের ভাগবত কথাটা আবার শুনতে চাও, কিংবা যদি আরো অনেক গৌর কথা ভাগবত কথা শুনতে চাও, ইউটিউব চ্যানেলে যাবে। দেখো, তোমরা যদি এই কথাটা আবার শুনতে চাও, তাহলে তোমাদের ইউটিউবে যাবে, যে চ্যানেল আছে গৌর কথা ভাগবত কথা বা গৌর কথা শ্যামসুন্দর দাস গোস্বামী, যে নামটা দেখছো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তাহলে তোমরা যত খুশি হরি কথা ভাগবত কথা ঘরে বসে শুনতে পারবে।